সতর্কবার্তা জারি করছে। এবার আর এখনকার যে যে বৈশিষ্ট্য, এই সময়টার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যে তাপপ্রবাহটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং এই সময় যে তাপমাত্রাটা 41-42 ডিগ্রি, এটাও স্বাভাবিক। কারণ গতকালকে আর যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেশে রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি, এবং এর আগের দিনে কিন্তু চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.7 ডিগ্রি। হ্যাঁ, তবে এই তাপমাত্রাটা যে অস্বাভাবিক না, কিন্তু অস্বাভাবিক যে ব্যাপারটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ। এটা এই মাসের শুরুর থেকে মোটামুটি শুরু হয়েছে এবং এখন অদ্যাবধি এটা অব্যাহত রয়েছে। তো এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টি। তো এখন পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বা ব্যাপকভাবে বৃষ্টিপাত পাই নাই। দেশের কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এবং বিশেষ করে বেশি বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগে। সিলেট বিভাগে কিন্তু আপনার ওইবার তাপপ্রবাহ নেই, এবং অন্যান্য অঞ্চলে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু তাপপ্রবাহ প্রশমনের জন্য যথেষ্ট নয়। তার কারণ এই সময় যে বৃষ্টি হচ্ছে এটা লোকালি কিছু বৃষ্টি হচ্ছে, এবং আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে মেঘামেলা হয়ে ওই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে, ওইখানে সাময়িক তাপমাত্রা কমাচ্ছে, কিন্তু ব্যাপকভাবে তাপমাত্রা কমানোর জন্য এই বৃষ্টিপাতটা যথেষ্ট নয়। 45 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড আছে, 45.1 ডিগ্রি, এটা 1972 সালে রাজশাহীতে রেকর্ড করা হয়েছিল। হ্যাঁ, এবং 44-43 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা সচরাচর পেয়ে থাকি, কিন্তু ইভেন আমাদের ঢাকাতেও কিন্তু 42.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড আছে। হ্যাঁ, এই ইয়েটা আছে, কিন্তু যে ব্যতিক্রম বা অস্বাভাবিক যে এদের দীর্ঘমেয়াদী যে তাপপ্রবাহটা, তাছাড়া এ সময় বৈশিষ্ট্য যে তাপপ্রবাহ থাকবে। হয়তো এটা আমরা আগে দেখছি, এই তাপপ্রবাহটা 4-5টা স্পেল হয়তো 3 দিনের একটা স্পেল বা 5 দিনের স্পেল, 3 দিন পর একটা কালবৈশাখী ঝড় হলো বা 5 দিন পরে একটা কালবৈশাখী ঝড় হলে তাপপ্রবাহটা প্রশমিত হলো, আবার হয়তো 3 দিন পরে আবার হলো। কিন্তু এইবার গতবারে তাপপ্রবাহটা দীর্ঘ সময় ছিল, কিন্তু এবার আরও বেশি দীর্ঘ সময়, তার কারণে মাসের শুরু থেকে শুরু হয়েছে এবং এটা অব্যাহত রয়েছে। না, এখানে একটা বিষয় যে আমরা যেটা দেখছি যে গ্লোবালি কিন্তু করেছে, গ্লোবালি যে গত বছর কিন্তু 2023 সাল থেকে কিন্তু উষ্ণতম বছর ঘোষণা করা হয়েছিল, এবং এর ধারাবাহিকতায় হয়তো 2024 সালে সেরকমই হতে যাচ্ছে। আর একটা দিন যে এল নিনোর যে ব্যাপারটা, এল নিনো কিন্তু এখন পর্যন্ত এটা সক্রিয় অবস্থায় আছে, তবে সামনের মাসে হয়তো এটা নিউট্রালের দিকে যাবে, এবং এল নিনো সক্রিয় থাকার জন্যই বৃষ্টিপাত এ অঞ্চলে কম হচ্ছে। তার কারণ এল নিনো যখন সক্রিয় অবস্থা থাকে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বৃষ্টিপাত কম হয় এবং তাপমাত্রা বেশি হয়।